ও মুসাফির বান্দ গাটুরি বহু দূরে ঠিকানা আসবে জানা কালবে জানা কবর আখের ঠিকানা ফাসাউফা তারা ইজিন কাশাফাল গুবার আফরাসুল তাহতার জলকাম হিমারো এ নাফরমান তো জীবন শেষ হয়ে গেল ওই দিয়ে কবরের মাটি ডাক দিয়া বলবেন নাফরমানকে যখন কবরে রাখবেন কবরের মাটি ডাক দিয়া বলবে আল্লাহ নাফরমান তোর আগমন অশুভ হোক তোর আগমন অশুভ হোক কারণ তুই দুনিয়ার মধ্যে যত মানুষ আমার উপর দিয়া হারছেন তুই সব থেকে আমার আল্লাহ সব থেকে খারাপ প্রাকৃতির লোক ছিলি আর আমি তোর আমার উপরে বৈশাখ কত গুনাহ করছ আমার উপরে বৈশাখ কত নাফরমানি করছ আমি তোরে কিছু বলি নাই আজকে তুই আমার ব্যবহার দেখতে ভাবি এই বললাম মাটি কবরের নাফরমানকে শোয়ানোর পরে ওই কবর মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে এক পাজরের হার অন্য পাজরের মধ্যে ঢুকাইয়া দেবে নাফরমান সহ্য করতে পারবে না ওই কবরের মধ্যে আল্লাহু আকবার 99 ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আইসা নাফরমানকে কামড়াইবে ওই এক একটা সাপের বিষ এত বিষধর হবে দুনিয়াতে যদি কোনোদিন আল্লাহ ফুক ছাড়তো আল্লাহ বিষের ক্রিয়া এই দুনিয়ায় কোনো ফসল হইতো না হে আল্লাহর বান্দারা সহ্য করতে পারবা কি যাতনা বিষে বুঝিবি সে কিসে কবু আসিবি সে ধ্বংসিনী যারে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি হাদিসের ব্যাখ্যা এইভাবে দিয়েছেন মাওয়াজে কারিমের ভিতরে আছে যে ছোট বাচ্চা হাঁটতে পারে না এক পাও দুই পাও হাঁটে বাবা সাইরা দিছে দূর থেকে হাত প্রসারিত করছে বাবা আসো ডাক দিছে আমার কোলে আসো কিন্তু সেটা তো হাঁটতে পারে না দাঁড়ায় আবার পড়ে যায় এক পাও উঠায় আবার পড়ে যায় এক কদম সামনে আগায় আবার পাছার খাইয়া পইরা যায় কিন্তু বাবা ডাক দিছে সন্তান বাবা ডাক পাইয়ার চেষ্টায় মোটো ত্রুটি করে না শক্তি ব্যয় করে সামনে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু বাবা যখন দেখে সন্তান আসতে আছে কিন্তু সন্তান সমস্ত শক্তি প্রয়োগ করছে সন্তানের চেষ্টা আমার কাছে আমার দিকে ধাবিত হওয়া কিন্তু আসতে পারে না সেই শক্তি সন্তানের শরীরে নাই সন্তান যখন দৌড় দেয় বাবার অন্তরের মধ্যে মায়া লাইগা যায় ওই বাবা এসে সন্তানের দিকে দৌড় দেয় হাত প্রসারিত কইরা ওই বাবাই সন্তানকে কোলে নেয় তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা ভিজা ধুলা মাটিতে শরীর আল্লাহ ভইরা গেছে বাবাই রাগ করে আগুনও ফালায় না পানিতেও ফালায় না দোয়া পচাইয়া ওই সন্তানকে বাবা কোলে জাগা দেয় ঠিক আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে আসছে মাওলার হুকুম অনুযায়ী চলতে থাকো মাওলায় যে আদেশ করছে মানতে থাকো আমার মাওলায় যে হুকুম করছে সাধ্য অনুযায়ী চেষ্টা করো এই পথে হাঁটতে 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 হাঁটতে
যখন মওয়াতের বিছানায় পেটখানা বাসাইয়া দেবা, আমার মাওলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার বান্দা আমাকে পাওয়ার জন্য কত চেষ্টা করছে, আমাকে পাওয়ার জন্য কত চেষ্টা করছে, হালকা জিকিরের তালিমে বৈশা জিকিরে বৈশা আমাকে তালাশ করছে, চরমোনার ময়দানে 3 দিন 3.5 দিন বৈশা আমাকে তালাশ করছে। এই বান্দা আমাকে পাওয়ার জন্য কত সাধনা করছে, এই বান্দার চেষ্টা মোটো ত্রুটি করে নাই। শেষ মুহূর্তে দেখবে বান্দার আমল নামায় এখনো গুনাহ মাউজুদ। আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলায় গুনাহগুলোকে দয়া মোছায়া বান্দাকে জান্নাতে জায়গা দিয়া দেবে। আল্লাহ আমার মাওলায় বড় রহমান, আমার মাওলায় রহিম, আমার মাওলায় বড় দয়াশীল। আমার মাওলায় ডাক দেয় বান্দা বান্দি আয় 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 আয়। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কর, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, হে বান্দা আমার দরবার থেকে নৈরাশ হইস না, আমি তোর সব গুনাহ মাফ কইরা দেব। এই জন্য আল্লাহর বান্দারা, এ আমার এলাকার মা বোনেরা, আল্লাহ সাধ্য অনুযায়ী মাওলার হুকুম মানো। অল্প কয়েকদিন আজকে দুনিয়ার মধ্যে মাওলার হুকুম অনুযায়ী চলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপর যখন কবরে যাবা আর কোনো হুকুম থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে মাওলা হুকুম করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। হে আল্লাহর বান্দারা, নামাজ পড়তে তো বেশি কষ্ট না। আরে আল্লাহর বান্দারা কষ্ট কইরা একটু এই মাওলার হুকুম মানো, দেখবা আল্লাহ কষ্ট থাকবে না। আল্লাহ যদি আজকে কষ্ট কইরা মাওলার হুকুম মাইনা যদি কবরে যাইতে পারো, কবরে যাওয়ার পরে আমার মাওলার হুকুম আর থাকবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো বেহেশত। এই দুনিয়াটা মুমিনদের জন্য বড় জেলখানা, কষ্ট ক্লেশ। এ আল্লাহর বান্দারা, জেলখানার মধ্যে কিন্তু একটু কষ্ট। যারা ইমানদার দাবি করো আমার মা বোনেরা, যদি ইমানদার দাবি কইরা থাকো, তাহলে দুনিয়া জেলখানায় একটু কষ্ট করা তোমার লাগবে। আল্লাহ কষ্ট কইরা নামাজ পড়া লাগবে, কষ্ট কইরা রোজা রাখা লাগবে। এই জেলখানার মধ্যে আছে, গুনাহ করা যাবে না। গুনার থেকে তোমার আমার ফরেজ থাকতে হবে। আল্লাহ আল্লাহ। গুনাহ করতে মনে চায় কিন্তু করা যাবে না, কারণ জেলখানার মধ্যে আছো। হারাম খাইতে মনে চায়, খাওয়া যাবে না, জেলখানার মধ্যে আছো। এরকম ভাবে চলতে 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 যদি মৃত্যুর বিছানায় শুইয়া পড়তে পারো, আল্লাহ আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা আমার বান্দা বড় সাধনা কইরা জান্নাত কামাই করছে। আল্লাহ শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজ পড়তে গেছে। আল্লাহ কত কষ্ট কইরা আমার হুকুম মানছে। আল্লাহ আল্লাহ ও চাকরি করছে, ঘুষ খাইতে পারতো, খায় নাই। হে ফেরেশতা আমার বান্দা কোন জান্নাত কামাই করছে, ওই জান্নাত না দেখাইয়া রুহ কবজ কইরো না।
আল্লাহ চোখের আল্লাহ দেখতে পারবে চোখের সামনে জান্নাতের 8টা দরজা টাস টাস কইরা খুইলা গেছে। আল্লাহ আল্লাহ, ওইদিকে কবরের মাটি ডাক দিয়া বলবে আল্লাহ, কবরে যখন আল্লাহর বান্দাকে রাখবে কবরের মাটি ডাক দিয়া বলবে তোমার আগমন শুভ হোক। কে আল্লাহর বান্দা, তোমাকে স্বাগতম, তোমার আগমন শুভ হোক। কারণ দুনিয়ার মধ্যে যত মানুষ আমার উপর দিয়া হারছে, আমার কাছে সব থেকে তুমি বড় ভালো মানুষ ছিলা, মোহাব্বতের মানুষ ছিলা। দুনিয়াতে আমার মোহাব্বত তোমার দেখাইতে পারি নাই, আজকে আমার ভিতরে আর আমার ভালোবাসা তুমি দেখতে পাবা। আল্লাহ এই বইলা ওই আল্লাহর চোখের দৃষ্টি পর্যন্ত ওই 3.5 হাত কবর দৃষ্টি পূর্ণ প্রশস্ত হইয়া যাবে। আল্লাহ আপনি আমাদের জন্য আমাদের সকলের জন্য কবুল কইরা নেন। আল্লাহ আল্লাহ ওয়াফরিসুল ফরাসা মিনাল জান্নাহ ওয়ালবিস মিনাল জান্নাহ, ওই জান্নাতের ভিতরে ফরাজ আল্লাহ কবরের মধ্যে ফরাজ বিছাইয়া দেবে, জান্নাতের দরজা খুইলা দেবে, ওই দরজা দিয়া জান্নাতের হাওয়া বাতাস কবর আসতে থাকবে। পক্ষান্তরে যদি গুনাহগার হইয়া আমার মাওলার কবরে যাও, গুনাহগার হয়ে যদি মৃত্যুর বিছানায় পেটখানা ভাসাইয়া দাও, আমার মাওলা ডাক দিয়া বলবে ফেরেশতা, এই নাফরমান আমার দেওয়া কত নিয়ামত ভোগ করছে, আমার দেওয়া চন্দ্রের আলো, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া হাওয়া, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া গাভীর বান্দের থেকে দুধ দহন কইরা খাইছে, আমার দেওয়া কত আল্লাহ পানির মধ্যে থেকে মাছ উঠাইয়া খাইছে, গাছের ফল পাইরা খাইছে, এত নিয়ামত আমি খাওয়াইলাম, খাওয়াই নাফরমান আমার হুকুম মানে নাই, আমি ওরে ফজরে ডাকলাম আমার হুকুমে আমি ওরে পাই নাই, আমি ওরে জোহরে ডাকলাম আমি ওরে পাই নাই, আমি আসরে ডাকলাম ওরে পাই নাই, আমি মাগরিবে ডাকলাম ওরে আমি পাই নাই, আমি এশায় ডাকলাম আমি ওরে পাই নাই, আমি রমজানের রোজায় ডাকলাম আমি ওরে পাই নাই। এ ফেরেশতা, এই নাফরমান কোন গুনাহ কইরা কোন জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া রূহ কবজ কইর না। ওই নাফরমানের কাছে মাওলার আজজালের মাথা আসমানে, পাও জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিব, নীল রঙের দিগের মতো বড় বড় চক্ষু, সমস্ত শরীরের ভিতরে তাল গাছের মতো বড় বড় পশম, ওই পশমের মধ্যে দিয়ে আবার আগুনে ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহটা বের হইতে চাইবে না। আল্লাহ সালাম রূপ আছে এমন জোরে থাবা মারবা, 360টা মোকামের রগগুলা সিরা সিরা নিয়ে আসবা। এই দুনিয়ায় কেউ তোমারে আমারে আর রাখতে পারবে না। ও মুসাফির বান্দগাটুরি, বহু দূরে ঠিকানা, আসবে জানা কালবে জানা, কবর আখের ঠিকানা। ফাসাউফা তারা ইজিন কাশাফাল গুবার, আফরাসুল তাহতা রিজলিকা হিমার। এ নাফরমান তো কব আল্লাহ মৃত্যু, এই তো আল্লাহ জীবন শেষ হয়ে গেল। আওয়াই দিয়ে কবরের মাটি ডাক দিয়া বলবে
নাফরমানকে যখন কবরে রাখবে, কবরের মাটি ডাক দিয়া বলবে, আল্লাহ নাফরমান তোর আগমন